মুসা আলাইহিস সালামের বয়স যখন 2 বছর, কত বছর? ফেরাউন একদিন মুসা আলাইহিস সালামকে কোলের মধ্যে নিলেন। কোলের মধ্যে নিয়ে একটু আদর করবেন, চুমা খাবেন। ফেরাউন তার গালটা নিল মুসা আলাইহিস সালামের কাছে, মুখের কাছে নিলেন, একটু চুমা দিবেন। মুসা আলাইহিস সালাম বাম হাতের মধ্যে ফেরাউনের দাড়ি ধরে ডান হাতে কষায় একজোরে একটা চড়। সুবহানাল্লাহ বলেন। পৃথিবীর স্বৈর শাসক জালিম সন্ত্রাস আমার মতো মুসার গালের মধ্যে চুমা দিলে আমার গালও তো নাফাক হয়ে যাবে, ঠিক কিনা বলে? বাম হাতে দাড়ি ধরে ডাইন হাতে একটা চড়, নবুয়তের হাত। আল্লাহু আকবার বলে। ওখানে তো বাক্সা নদী থেকে আলাদা করতে পারে না, বুঝছেন তো? এটা তো সবাই এই ওজন বহন করতে পারে না। নবী তো নবুয়তের হাত, এত জোরে একটা কষায় চড় মারছে, চড়ের সাথে ফেরাউনের মাথা ঘুরে উঠছে। ফেরাউন চিৎকার দিয়ে বলল, আসিয়া, ও আসিয়া, তুমি আমার যতবার বুঝাও না কেন, যেইভাবে তুমি আমাকে সান্ত্বনা দাও না কেন, আমার তো মনটা শান্ত হয় না। এখন তো তোমার সামনে তুমি দেখতে পেলে এত ছোট্ট বাচ্চা মানুষ এত জোরে আমার গালের মধ্যে চড় মারছে, জীবনে মনে হয় এমন আঘাত আমি আর কখনো খাই নাই। আমার গালের মধ্যে কি চড় পড়ছে নাকি পাথর পড়ছে আমি নিজেও, এত শক্ত, এত ভারী, এত ওজন, এত ব্যথা পাইছি। ও আসিয়া, আমার আর বুঝতে বাকি নাই, এটাই সেটা, এটাই আসিয়া, তুমি আমার যেইভাবে বুঝাও না কেন আমি কিন্তু আর বুঝতে চাই না। আমি যেটারে ভয় পাইতেছি আমার মন এখন শতভাগ নিশ্চিত বলতেছে এটাই হলো সেইটা। জল্লাদকে খবর দাও, জল্লাদকে খবর দাও, ওরে তাড়াতাড়ি মারার ব্যবস্থা করো। আসিয়া একটু নিশ্চুপ রইলেন, ঘটনা তো সামাল দিতে হবে, কারণ নবীর হাতের মধ্যে চড় খায়, নবীর হাতের চড় খায়া থাপ্পড় খায়া মেজাজ কি ঠিক আছে নাকি? মন তো ঠিক নাই। আসিয়া ফেরাউনের কাছে এসে বলতেছেন, স্বামী একটু মনটা একটু একটু আপনি একটু ঠান্ডা হন, ছোট বাচ্চা মানুষ বুঝতে পারে নাই, অবুঝ শিশু। কয় যে না, তুমি আমার যত বুঝাও আমি বুঝি না, এটা তো অবুঝ, এটা আমি বিশ্বাস করি না। আচ্ছা তুমি কেমনে বুঝবা যে এটা অবুঝ নাকি বুঝের শিশু? হযরত আসিয়া তার এক গোলামকে নির্দেশ দিলেন, এক পেয়ালা স্বর্ণ আর এক পেয়ালা আগুন নিয়ে আসো। যেই পেয়ালার মধ্যে আগুন জ্বলতেছে এরকম একটা পেয়ালা, আর এক পেয়ালার মধ্যে স্বর্ণ নিয়ে আসো। দুইটাই আনা হলো পরীক্ষা করার জন্য। তা আনার পরে যদি এই বাচ্চাটা যদি অবুঝ হয় তাহলে সে কোথা কি ধরবে? আগুন ধরবে। আর যদি বুঝের হয় স্বর্ণ ধরবে। এটাই তো। আগুন আনা হলো, স্বর্ণের পাত্র আনা হলো, মুসা আলাইহিস সালামের সামনে রাখা হলো। সামনে রাখার সঙ্গে সঙ্গে মুসা আলাইহিস সালাম আগুনের মধ্যে হাত দিলেন। শুধু হাতই দিলেন না, বরং সেখান থেকে একটা কয়লা নিয়ে মুখের মধ্যে ঢুকাইয়া দিলেন। তাফসীরের ভিতরে এসেছে ওই আগুনের কয়লা মুসা আলাইহিস সালাম যখন মুখে দিলেন, মুখে দেওয়ার কারণে মুসা আলাইহিস সালাম প্রথম কয়েক বছর পর্যন্ত কথাও বলতে পারতেন না, তোতলাইতেন। পরবর্তীতে ইন্তেকাল পর্যন্ত মুসা আলাইহিস সালামের সেই তোতলামিটা রয়ে গেছে, ভালো আর হয় নাই। তার মানে আসিয়া বুঝাইতে চাইলেন যে স্বামী দেখেন, যদি ছেলেটা বুঝের হইতো, বুঝতো আপনি যেটারে মনে করি ভয় পাইতেছেন ওইটাই যদি হইতো, তাহলে সে তো আগুনের মধ্যে হাত, মুখের মধ্যে আগুনের কয়লা দিতেন না। ফেরাউন কইলেন, ফেরাউন তখন বললেন আসলে তো ঠিক, আসলে তো ঠিক। গেল আস্তে আস্তে করে বড় হতে লাগলেন। মুসা আলাইহিস সালাম ফেরাউনের দরবারে, কোথায়? এই মুসা আলাইহিস সালামের হাতেই একদিন এই দরবার মাটির তলায় চলে যাবে, ঠিক কিনা বলেন? আল্লাহর কি সিদ্ধান্ত! আল্লাহ কত হিকমতওয়ালা, কত সর্বশক্তিমান, যে মুসাকে ঠেকাবার জন্য এত আয়োজন। সেই মুসাকে আল্লাহ তাআলা ফেরাউনের রাজ দরবারে লালন পালন করলেন। সুবহানাল্লাহ বলেন। নবুয়তের আগে মুসা আলাইহিস সালাম একদিন বাড়ি থেকে রওনা করলেন। দেখলেন এক বনি ইসরাইল আর এক কিপ্তি, অর্থাৎ কিপ্তিরা ছিলেন ফেরাউনের বংশের লোক আর বনি ইসরাইল ছিলেন মুসা আলাইহিস সালামের বংশের লোক। তো এক কিপ্তি, সে ছিল ফেরাউনের রাজদরবারের বাবুর্চি, রান্নার কাজে ছিল। তার দায়িত্ব ছিল লাকড়ি কিনে সঞ্চয় করে রাখা।
এখন ওই বনী ইসরাইলের লোকটার সাথে আর কিপ্তি লোকটার সাথে লাকড়ি কিনা বেচা নিয়ে তর কষাকষি হইতেছে। কিপ্তি লোকটা বলতেছে টাকা পরে দেবো, এখন লাকড়ি দাও। এই দর কষাকষি নিয়ে দুইজনের মধ্যে ঝগড়া। মুসা আলাইহিস সালাম সমাধান করতে গেলেন, কিন্তু কিপ্তি লোকটা মানলো না। শেষ পর্যন্ত মুসা আলাইহিস সালাম দিলেন তার একটা ঘুষি, এক ঘুষিতে শেষ, এক ঘুষিতে। এটা তো সাধারণ মানুষের হাত না, এটা তো নবুয়তের হাত। কিসের হাত? এটা নবুয়তের হাত। এক ঘুষিতে শেষ। মুসা আলাইহিস সালাম আল্লাহর কাছে ইস্তেগফার করলেন যে আল্লাহ, আমি তো আসলে এটা শয়তানের কাজ ছিল, আমি তো লোকটাকে মারার উদ্দেশ্যে ঘুষি মারি নাই, ঠিক কিনা বলেন? এখন এই খবর চলে গেল ফেরাউনের কাছে, চলে গেল। পরের দিন মুসা আলাইহিস সালাম দেখলেন তার বংশের ওই লোকটা, তার নাম ছিল সামিরি, আবারও ঠিক ওই লোকটার সাথে আরেক লোকের সাথে এভাবে ঝগড়া করতেছে। মুসা আলাইহিস সালাম বললেন, তুমি তো বড্ড আহম্মক মানুষ, গতকালকেও একজনের সাথে তুমি এই ঝগড়া করলা, আজকে আরেকজনের সাথে ঝগড়া করতেছো। হঠাৎ করে সে তার পরিস্থিতিকে পরিবর্তন করে, সামিরি যখন বুঝলো দোষটা বোধহয় আমার উপর আসতেছে, সে হঠাৎ করে বলল যে গতকালকে তো তুমি ওই লোকটাকে মেরেছো। মুসার কথা বলে দিলেন, অর্থাৎ পরিস্থিতি উল্টে দিলেন। পাশে দাঁড়ানো ছিল ফেরাউনের রাজদরবারের এক কর্মচারী, সে দৌড়ে গিয়ে ফেরাউনের কাছে গিয়ে বললেন, গতকালকে যে হত্যাকারী আপনি তো চিনতে পারেন নাই, ওটা ছিল আপনার পালক পুত্র মুসা। ফেরাউন চতুর্দিকে লোক লাগালো মুসা আলাইহিস সালামকে গ্রেফতার করার জন্য। মুসা আলাইহিস সালাম চিন্তা করলেন, এই মুহূর্তে মিশরে আমার থাকার নিরাপদ নয়। তিনি চলতে লাগলেন মাদায়েনের দিকে। মাদায়েনের দিকে চলতে চলতে 3-4 দিন পর্যন্ত হাঁটার পরে মাদায়েনে পৌঁছলেন।